ফেসবুক রিলস ভাইরাল করবেন কিভাবে? সো আমরা সবাই জানি বর্তমানে রিলস ভিডিও ভাইরাল করা কিন্তু সব থেকে সহজ এবং সব থেকে কঠিনও বটে। কারণ কি? আমি কঠিন বলতেছি কেন, আপনারা হয়তো অনেকে মনে করবেন যে ভাই আপনি কঠিন বলেন কি কারণে। সো আমি যদি আপনাদেরকে বলি, এই যে ধরেন আমি যে আমার রিলস গুলো আপলোড করছি, হ্যাঁ, আমি কিন্তু আমার রিলস গুলো তৈরি করার জন্য আমার মোবাইলের যে ডিফল্ট ক্যামেরা আছে সেটা কিন্তু ব্যবহার করছি, ঠিক আছে। সো আমি নিজের ভিডিও নিজে মূলত চালাবো না, কারণ এটা ফেসবুকের রুলস এর বাইরে, ঠিক আছে। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি, দেখেন আমার ভিডিও গুলো কিন্তু ঝাপসা, ঠিক আছে। যদি আপনারা খেয়াল করেন, ঠিক আছে, এই যে দেখেন আমার ভিডিও গুলো কিন্তু ঝাপসা, আমার ক্যামেরার কোয়ালিটি কিন্তু আহামরি খুব ভালো না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ফেসবুকে রিলস ভাইরাল করা সহজ এবং রিলস ভাইরাল করা কঠিন, এর কারণ কি? দুই রকম কেন? সো প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে ফেসবুকে রিলস যদি আপনি আপলোড করেন, ঠিক আছে, আপনার রিলস কিন্তু আপনি বললে কিন্তু ভাইরাল হবে না, ঠিক আছে। আপনি যদি প্রফেশনালি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা প্রফেশনালি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অবশ্যই জানা উচিত যে আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই প্রফেশনাল মাইক্রোফোন এবং প্রফেশনালি ভিডিও করার জন্য আইফোন অথবা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে হয়। আমাদের ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু ভিডিওর যে রেজলিউশন রয়েছে এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটরই আছে না কেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে টেকনিক্যাল শাহরিয়ার ভাই বলছে যে ফেসবুক না, যে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য মাইক্রোফোন এবং ক্যামেরা নাকি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা কিন্তু ঠিক আমার মতো কথাটাই বলবে যে হ্যাঁ, এই দুইটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এক হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি এবং আরেকটা হচ্ছে আপনার ক্যামেরার রেজলিউশন। আপনি যদি ধরেন আপনার মোবাইলে যে ডিফল্ট ক্যামেরা আছে বা 10 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেল, এটা দিয়ে যদি কোনো ভিডিও শুট করেন তাহলে কিন্তু ভিডিওটা সুন্দর আসে না। কিন্তু আপনি যখন আইফোন ব্যবহার করবেন বা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করবেন, আপনি কিন্তু ন্যাচারাল যে সিনগুলো থাকে, মানে আমরা যখন কোনো কোথাও ঘুরতে যাই, ঠিক আছে, সেখানে আমরা অনেক সুন্দর সুন্দর সিন হঠাৎ দেখি, তো কি করি আমরা সেগুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মোবাইলের যে ডিফল্ট ক্যামেরা আছে অ্যান্ড্রয়েড, ঠিক আছে, ওই অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা দিয়ে যখন আমরা ওই ভিডিওগুলো শুট করি, রেজলিউশন কিন্তু তেমন একটা সুন্দর আসে না। কিন্তু ঠিক ওই শুটটাই যদি আপনি আপনার হাতে থাকা আইফোন অথবা ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুট করেন, তাহলে কিন্তু ব্যতিক্রম দেখাবে এবং অনেক সুন্দর দেখাবে, ঠিক আছে। সো ফেসবুকে রিলস ভাইরাল করার জন্য কিন্তু আপনার ক্যামেরার রেজলিউশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যতই আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেন না কেন, আপনার ভিডিওগুলো কিন্তু সহজে ভাইরাল হবে না। হাতে গোনা কয়েকজন মানুষের মনে করেন যে ভাগ্যক্রমে দুই একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, কিন্তু আপনি যত ভাইরাল ভিডিও দেখবেন আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে সবগুলো ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং ক্যামেরা রেজলিউশনও কিন্তু অনেক ভালো। যার কারণে মূলত ইউজার ওই ভিডিওগুলো দেখতেও মজা পায়, ঠিক আছে। আমি যখন নিজে টিকটকে ব্রাউজ করি, আমি কিন্তু মনে করেন ঝাপসা ভিডিও দেখলে কিন্তু স্কিপ করে চলে যাই, কিন্তু আমি যখন সুন্দর কোনো ভিডিও দেখি, মানে ব্যাকগ্রাউন্ড যখন সুন্দর দেখি, ঠিক আছে, তখন কিন্তু আমি ওই ভিডিওটাতে, ঠিক আছে, স্টে করে ওই ভিডিওটা আর স্ক্রল করে নিচের দিকে, ঠিক আছে, যাই না, ওই ভিডিওটাই আমি দেখি। এর কারণ কি? কারণ হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড সুন্দর বা যে ক্যামেরাটা দিয়ে শুট করছে রেজলিউশনের কোনো সমস্যা নাই, আমি যে কারণে মূলত ওই ভিডিওটা দেখেও উপভোগ করতেছি বা আনন্দ পাচ্ছি, ঠিক আছে, মজা পাচ্ছি, ঠিক আছে। সো আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যতই ভিডিও তৈরি করেন না কেন, আপনাকে মনে রাখতে হবে আপনার রিলস ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আপনার ক্যামেরা কোয়ালিটি এবং আপনার মাইক্রোফোন অবশ্যই ভালো হতে হবে। এই দুইটা জিনিস আপনি যখন ব্যবহার করে প্রফেশনালি ভিডিও তৈরি করবেন, তখনই দেখবেন যে আপনার রিলস ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হয়ে গেছে, আপনাকে কোনো কষ্টই করতে হবে না, ঠিক আছে। সো ভিডিও ভাইরাল করুন কিভাবে অবশ্যই বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।